ধান থেকে চাল হতেই কেজিতে 10 টাকা বাড়তি হাতাচ্ছেন ব্যবসায়ীরা। নওগাঁয় ভরা মৌসুমেও পাইকারি মোকামে বস্তায় বেড়েছে 200 টাকা। সিন্ডিকেটকে দায়ী করছেন কৃষক। এবং ড্রেজার বসিয়ে প্রকাশ্যে অবৈধভাবে বালু উত্তোলন। সিরাজগঞ্জের নলকায় অভিযোগের তীর প্রভাবশালীদের দিকে। রাস্তা ভেঙে দুর্ভোগে শিক্ষক শিক্ষার্থী সহ এলাকাবাসী। আমন্ত্রণ সময় সংবাদের নিয়মিত আয়োজন বিভাগীয় সময়ে। থাকছি সপ্তাহে 7 দিন ভিন্ন ভিন্ন বিভাগের সংবাদ নিয়ে। আজ থাকছে রাজশাহী বিভাগ, সঙ্গে আছে আমি রাইসা জান্নাত। ভরা মৌসুম, নেই চালের সংকট, তারপরও নওগাঁর পাইকারি মোকামের সপ্তাহ ব্যবধানে বস্তা প্রতি দাম বেড়েছে 200 টাকা পর্যন্ত। কৃষকদের অভিযোগ, ব্যবসায়ীদের সিন্ডিকেটের কারণে মিলছে না ধানের ন্যায্য দাম, অথচ হাট থেকে কেনা ধান থেকে চাল উৎপাদনে ভোক্তার কাছে পৌঁছাতে অন্তত 10 টাকা বাড়তি মুনাফা হাতাচ্ছেন ব্যবসায়ীরা। আর খাদ্য বিভাগ বলছে সুযোগ সন্ধানী ব্যবসায়ীদের বিরুদ্ধে চলছে অনুসন্ধান। নওগাঁ থেকে এমআর রকির রিপোর্ট, ছবি তুলেছেন রকিবুল ইসলাম। এক মাস আগেই বুড়ো মৌসুমের ধান কেটে তোলা হয়েছে। ভর মৌসুম, তাই বস্তায় বস্তায় চালে ঠাসা মিলের গুদাম। ধান থেকে চাল বের করতে অটো মিলগুলোতে চলছে কর্মব্যস্ততা। এর মাঝে হঠাৎ চলতি সপ্তাহে নওগাঁর পাইকারি মোকামে বস্তাপ্রতি 200 টাকা পর্যন্ত চালের দর বাড়িয়েছেন মিলাররা। মৌসুমের গোড়াতে স্বর্ণপাত জাতের ধান হাটে প্রতি কেজি কেনা হয়েছে 30 থেকে 31 টাকা। এসব ধান মিল পর্যায়ে এনে চাল বের করতে সর্বোচ্চ খরচ যোগ হয়েছে 43 থেকে 44 টাকায়, কিন্তু চাল বিক্রি হচ্ছে পাইকারি মোকামে 53 থেকে 54 টাকা। এত দাম হলে মানুষ কি করে সংসার চালাবে? কঠিন হয়ে যাচ্ছে। চালের বাজারের যখন বাড়তি দরের উত্তাপ, তখন হাটে তোলা ধানের ন্যায্য দর না পাওয়ায় হতাশ চাষিরা। কিনবা গেলে ডবল আর বেচবা গেলে অর্ধেক। কৃষক নেতাদের অভিযোগ, ব্যবসায়ীদের ধান চালের সিন্ডিকেট ব্যবস্থার কারণে ধানে কৃষক আর চালে ঠকছে ভোক্তা। তবে দর বৃদ্ধি নিয়ে ব্যবসায়ী নেতাদের রয়েছে নানা অজুহাত। ট্রাক ভাড়া ছিল 15 টনের উপর, যেটি 17-18 হাজার টাকা, সেটা বৃদ্ধি পেয়ে 28 থেকে 30 হাজার টাকা দাঁড়িয়েছে। আমরা নজরদারি রাখছি এবং যদি এর সাথে কোনো সিন্ডিকেট বা লোক জড়িত থাকে, আমরা আইনানুগ ব্যবস্থা তাদের বিরুদ্ধে গ্রহণ করব। গেল বুড়ো মৌসুমে জেলায় 12,50,000 মেট্রিক টন ধান থেকে চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 8,60,000 মেট্রিক টন। এমআর রকি, সময়। সিরাজগঞ্জের নলকায় ফুলজোর নদীতে প্রকাশ্যে ড্রেজার বসিয়ে অবৈধভাবে বালু তুলছেন স্থানীয় প্রভাবশালীরা। বালু ভর্তি ট্রাকের চাপে ভেঙে গেছে আশপাশের সড়ক। চরম ভোগান্তিতে এলাকাবাসী। ব্যবস্থা নেওয়ার আশ্বাসে দায়িত্ব শেষ প্রশাসনের। রিঙ্কু কুণ্ডুর রিপোর্ট, ছবি তুলেছেন অমৃত সেন। সিরাজগঞ্জের রায়গঞ্জ, উল্লাপাড়া ও শাহজাদপুর উপজেলার মধ্য দিয়ে বয়ে গেছে ফুলজোর নদী। এই নদীর বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের গুরুত্বপূর্ণ নলকা সেতুর পাশে বিভিন্ন স্থানে একাধিক ড্রেজার বসিয়ে প্রকাশ্যে অবৈধভাবে বালু উত্তোলন করছে স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা। আর উত্তোলিত বালু স্তূপ করে রাখা হচ্ছে নদীর দুপারের ফসলি জমিতে। প্রতিদিন নদীর পাশের পাকা সড়ক দিয়ে বালু ভর্তি অসংখ্য ট্রাক চলাচল করায় ভেঙে গেছে সড়কের বিভিন্ন অংশ। এই রাস্তার কারণে এই মানুষগুলো, এই দিকের মানুষগুলো যেমন আসতে পারে না, অসুবিধা ভোগ করছে, পাশাপাশি ওই দিকে যত স্টুডেন্ট আছে এদিক সেদিক যাচ্ছে। ফুলজোর নদীতে সরকার অনুমোদিত কোনো বালিমহল নেই বলে জানায় পানি উন্নয়ন বোর্ড। এইগুলি আসলে আমাদের নদী খননের সাথে সম্পর্কিত না। এগুলি একেবারেই লোকাল কিছু দুষ্কৃতিকারী রয়েছে, তারা বিভিন্ন সময় এই বালুগুলো উত্তোলন করে। দ্রুত অভিযান পরিচালনার আশ্বাস দেন জেলা প্রশাসক। যদি অবৈধ ড্রেজার থাকে তাহলে সেটার বিরুদ্ধে আমরা অভিযান করব, কোনো সমস্যা নেই। সিরাজগঞ্জ জেলায় সরকার অনুমোদিত বৈধ বালিমহল রয়েছে 5টি। রিঙ্কু কুণ্ডু, সময় সংবাদ, সিরাজগঞ্জ। 17 বছরে ব্যবহার করা হয়নি সরকারি ভবন। পরিত্যক্ত অবস্থায় থাকায় বর্তমানে ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে নাটোরের সিংড়া উপজেলার তাজপুর ইউনিয়ন পরিষদের নতুন ভবনটি। সংস্কারের জন্য বিভিন্ন দপ্তরে গত 3 বছরে বারবার চিঠি দিলেও মেলেনি কোনো সমাধান। সরকারি ভবনের সামনে চড়ানো হচ্ছে গবাদি পশু। ভেঙে গেছে পিলার সহ বিভিন্ন অবকাঠামো। অপরিচ্ছন্ন ও পরিত্যক্ত ভবনে ভুতুড়ে পরিবেশ। 2007 সালের 5 এপ্রিল উদ্বোধন করা হয় নাটোরের সিংড়া উপজেলার তাজপুর ইউনিয়ন পরিষদের নতুন ভবন। তবে এরপর থেকে কোনো কার্যক্রম শুরু না হওয়ায় বর্তমানে ভবনটি পরিত্যক্ত। এর মধ্যে 3 দফায় বন্যায় ক্ষতিগ্রস্ত হওয়ায় ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে মূল অবকাঠামোটি। স্থানীয়রা জানান, মাঝে মধ্যে ছোট সালিশের কাজ হয় এ ভবনে। এছাড়া প্রশাসনিক সব কাজ করতে হয় 6 কিলোমিটার দূরের সিংড়া থানা মোড়ের পুরাতন ভবনে। এতে ভোগান্তিতে পড়তে
হয় তাদের। আমার এখানে তো কোনো কাজ, আমার যে কোনো কাজ করতে গেলে শিখে দেওয়া লাগে। ছোটখাটো বিষয় ব্যাপারে মনে করেন এই জায়গায় বসি। সংস্কারের জন্য বিভিন্ন দপ্তরে গত 3 বছরে বারবার বর্তমান চেয়ারম্যান চিঠি দিলেও মেলেনি কোনো সমাধান। আমার ভবনটি যদি সংস্কার যুক্ত হয় এবং অফিস করার মতো পরিবেশ হলে ইনশাল্লাহ অবশ্যই আমি ওখানে বসে অফিস করব। আর জেলা প্রশাসক বলছেন নতুন মডেলের ভবন নির্মাণের পরিকল্পনা চলছে। আমরা চেষ্টা চালাচ্ছি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে এখানে নতুন মডেলের নতুন একটি ভবন তৈরি করে দেওয়ার জন্য। 1997 সালে তাজপুর ইউনিয়নের একটি অংশ নিয়ে গঠন হয় সিংড়া পৌরসভা, আর নতুন এ ভবনটি নির্মাণে ব্যয় হয় 80 লাখ টাকা। সময় সংবাদ, নাটোর। প্রাকৃতিক জলাধারের পানি ব্যবহার করে সেচ নিশ্চিত করা হবে শুষ্ক মৌসুমে। চাঁপাইনবাবগঞ্জের বরেন্দ্র অঞ্চলে পুনর্খনন করা হচ্ছে 38 কিলোমিটার খাল, একটি পুকুর ও 2টি বিল। এরই মধ্যে শেষ হয়েছে প্রকল্পের 40% কাজ। জাহাঙ্গীর আলমের পাঠানো তথ্য ও শাহজাহান আলীর ছবি নিয়ে রিপোর্ট। পুনঃখনন করা হয়েছে মৃতপ্রায় খাল, প্রবাহ বাড়ানোর সঙ্গে স্থাপন করা হচ্ছে পানি তোলার জন্য পাম্প। প্রাকৃতিক জলাধারের পানি ব্যবহার করে সেচ বাড়ানোর লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জে কাজ করছে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ BMDA। পানি সরবরাহের জন্য উৎস হিসেবে ধরা হয়েছে মহানন্দা ও পুনর্ভবা নদীকে। নদী থেকে পানি এনে জলাধারের সংরক্ষণের জন্য পুনঃখনন করা হচ্ছে 38 কিলোমিটার খাল, একটি পুকুর এবং 2টি বিল। যে কোনো ফসল করার পক্ষে কিন্তু সুবিধা হবে। এখানে যদি ঘাপলা না থাকে বা না থাকে তাহলে আশা করা যায় যে মানুষ খুব বড় উপকৃত হবে। BMDA কর্তৃপক্ষ জানায় এরই মধ্যে শেষ হয়েছে প্রকল্পের 40% কাজ। সারফেস ওয়াটার এখানে ইউজ করব এবং গ্রাউন্ড ওয়াটার যেটা উত্তোলন করা হতো আগে সেটাকে স্টপ করে দেওয়া হবে। প্রকল্পের মেয়াদ শেষ হবে 2026 সালের জুনে। এতে ব্যয় ধরা হয়েছে 170 কোটি টাকা। সময় সংবাদ, চাঁপাইনবাবগঞ্জ। উৎপাদন কম হলেও দাম চড়া থাকায় চলতি মৌসুমে রাজশাহীতে প্রায় 1500 কোটি টাকার আম বেচাকেনা হবে বলে জানিয়েছেন চেম্বার অব কমার্সের নেতারা। বাড়তি দামের কারণে এবার ক্রেতাদের আম কিনতে হিমশিম খেতে হলেও লাভবান হচ্ছেন বাগান মালিকরা। হাবিবুর রহমান পাপ্পুর তোলা ছবিতে বিস্তারিত সাইফুর রহমান রকির প্রতিবেদনে। রাজশাহী জেলার সবচেয়ে বড় আমের হাট বানেশ্বর। দিনরাত আড়ত ও বাজারে পাইকারি ও খুচরা আমের বেচাকেনা চলে। তবে গত কয়েক বছরের মধ্যে এবার জেলায় আমের মুকুল কম আসে, তাই তুলনামূলক আমের উৎপাদনও কম হয়েছে। আম এই বছর ফলন অনেক কম, সে কারণে দামটা একটু বেশি। আম কিনতে আসছি কিন্তু দেখছি রাজশাহীতে আমার বগুড়াতেই দাম কম। রাজশাহী চেম্বার অব কমার্সের নেতা জানান, জেলায় এই মৌসুমে প্রায় 1500 কোটি টাকার আম বেচা কেনা হবে। এখনও যেগুলো আম বাকি আছে সেই আমগুলো কেনা বেচা হলে আমাদের আনুমানিক গত বছরের ন্যায় 1500 কোটি টাকার মতনই আম কেনা বেচা হতে পারে। জেলায় 19,602 হেক্টর জমির বাগানে 2,60,165 মেট্রিক টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। এবার জেনে নেব রাজশাহী বিভাগের গত সপ্তাহের আলোচিত ঘটনা। 6 জুলাই সিরাজগঞ্জের শাহজাদপুরের পোতাজিয়া এলাকায় বারল নদীতে ভাড়া করা একটি নৌকা নিয়ে ঘুরতে যান 9 যুবক। এ সময় বৃষ্টি আর ঝড়ো বাতাসের তোড়ে ডুবে যায় নৌকাটি। 7 জন সাঁতরে তীরে উঠতে পারলেও নিখোঁজ হয় 2 জন। পরে তাদের নদীতে ভাসতে দেখলে স্থানীয়রা উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বিভাগীয় সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। এবং ধান থেকে চাল হতেই কেজিতে 10 টাকা বাড়তি হাতাচ্ছেন ব্যবসায়ীরা। নওগাঁয় ভরা মৌসুমেও পাইকারি মোকামে বস্তায় বেড়েছে 200 টাকা। সিন্ডিকেটকে দায়ী করছেন কৃষক। এই ছিল বিভাগীয় সময়। আগামীকাল থাকবো খুলনা বিভাগের আয়োজন নিয়ে। এরপর আন্তর্জাতিক সময়, সঙ্গে থাকবেন সহকর্মী ইমদাদুল হক। আপনাকে ধন্যবাদ। আন্তর্জাতিক সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।